হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। এটা আমার পছন্দের একটি ড্রামা, তোমরা স্কিপ না করে দেখলে অনেক মজা পাইবা। তো চলো ডিয়ার, আমরা ইন্ট্রোতে টাইম দিব না, সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম কিউট হিরোকে দেখি, তার নাম লিন। লিন একটা ইউনিভার্সিটির প্রফেসর। আজ সে ক্লাসের ভিতর একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল টপিকের উপর লেকচার দিচ্ছিল। তখনই তার ক্লাসে বসে দুইটা মেয়ে লাভগুরু রিলেটেড একটা টিভি শো দেখছিল। ওই টিভি শোতে আমরা আমাদের কিউট সুইট ফিমেল লিড শাওশাওকে দেখি। সে একটা লাভগুরু, তবে তার নিজের লাইফে এখনো ভালোবাসায় আসেনি। তখনই লিন বুঝতে পারে তার ক্লাসে বসে কেউ ফোন চালাচ্ছে। যখনই লিন ওই স্টুডেন্টদের কাছে যায়, তখনই তাদের ভয়ে ফোনটা নিচে পড়ে যায়। লিন ফোনটা উঠিয়ে শাওশাওয়ের ওই অনুষ্ঠানটা দেখতে থাকে এবং দেখে লাভগুরু শাওশাও যা যা বলছে সবকিছু ভুয়া। তাদের লাইভ টিভি শোতে ফোন নাম্বার দেওয়া ছিল। লিন ওই নাম্বারে কল করে এবং সে প্রথমে তার নিজের পরিচয় দেয়। এরপর শাওশাওকে লাইভে অপমান করতে শুরু করে, বলে তোমার ভিতর সাইকোলজিক্যাল কোনো জ্ঞানই নেই। কার ভালোবাসা টিকবে কার ভালোবাসা টিকবে না এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তুমি ভুয়া ইনফরমেশন দিয়ে মানুষদের বোকা বানাচ্ছ। এসব শুনে শাওশাওয়ের খুবই রাগ ওঠে, তবে রিয়াক্ট করতে পারে না, কারণ সে লাইভে আছে। শাওশাও বলে, আপনি তো সাইকোলজিক্যাল প্রফেসর, আমি আপনার কাছে পড়তে চাই, পড়ে আপনার কাছ থেকে সাইকোলজিক্যাল টপিকের উপর জ্ঞান অর্জন করতে চাই। তবে লিন তাকে তেমন ভাওনা দিয়ে ফোনটা কেটে দেয়। ওভারঅল সবকিছু মিলিয়ে বেচারির প্রচুর অপমান হয় এবং তার লাইভ থেকে অডিয়েন্স চলে যায়। কল কাটার পর লিন সবাইকে বলে, কেউ এসব ফালতু ভিডিও দেখবা না, ভালোবাসা বলতে কিছুই নাই। আসলে লিনের প্রেম ভালোবাসায় প্রচুর অ্যালার্জি, সে এসব প্রেম ভালোবাসা বিশ্বাসই করে না। এর পরের দিনে আমরা লিনকে হসপিটালে যেতে দেখি। সে একটা অসুস্থ লেডিকে দেখতে আসে কিছু ফুল নিয়ে। আর সে লিনের কি হয় এটা হয়তো আমরা পরে জানতে পারবো। ওদিকে শাওশাও বাসায় গিয়ে ফোন নিয়ে ইন্টারনেট চালু করলে দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সবাই উল্টাপাল্টা কমেন্ট করে ভরে ফেলেছে। এসব দেখে শাওশাও তো লিনের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, এটার প্রতিশোধ আমি লিনের কাছ থেকে নিয়েই ছাড়বো। তো চলো ডিয়ার, এবার আমরা দেখি সে লিনের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেয়। পরে শাওশাও তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু তার ফোন ওঠায় না। এর ভিতর তার ঘুম চলে আসে আর ঘুমের ভিতর স্বপ্ন দেখে একটা ছেলে তাকে বলে, তোমার কথা শুনে আমি প্রেম করেছিলাম, তবে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তোমার নামে আমি ভুয়া লাভগুরুর কেস করব। এটা শুনে শাওশাও খুবই ভয় পেয়ে যায় এবং তখনই তার ঘুমটাও ভেঙে যায়। সে পুনরায় তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু এখনো তার ফোন ওঠায় না। এজন্য শাওশাও সোজা তার বান্ধবী লুলুর বাসায় চলে যায়, তবে গিয়ে দেখে লুলুর বাসার দরজা খোলা। সে ভয়ে ভয়ে লুলুর রুমে প্রবেশ করে আর দেখে লুলুর রুমের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। এটা দেখে সে ঘাবড়ে যায়, হয়তো লুলুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তখনই লুলুর বাবা মা বাসায় আসে আর এসব দেখে তারা দুজন খুবই চিন্তায় পড়ে যায়। তবে তারা তাদের মেয়ে লুলুকে নিয়ে চিন্তা করে না, বরং তাদের কিছু চুরি হয়ে গিয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করে। এরপর শাওশাও লুলুর বাবা মাকে সাথে নিয়ে থানায় গিয়ে তার হারিয়ে যাওয়া রিপোর্ট করে। পরে শাওশাও পুনরায় লুলুর বাসায় এসে চেক করে আর সে কিছু ডকুমেন্টস পায়। ওই ডকুমেন্টে আমাদের হিরো লিনের অফিসের ঠিকানা ছিল। তাই পরের দিন শাওশাও তার প্রতিশোধ নিতে এবং তার বান্ধবী লুলুর খোঁজ নিতে লিনের অফিসে ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। অফিসের রিসেপশনিস্ট মিন বলে, তুমি কে আর কোথায় যাচ্ছ? শাওশাও বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপর মিন তাকে ইন্টারভিউ রুমটা দেখিয়ে দেয়। পরে শাওশাওয়ের ইন্টারভিউ নেয় কিম। কিম হলো আমাদের হিরো লিনের বন্ধু এবং তার ম্যানেজার। প্রথমে কিম শাওশাওকে বলে, তোমার নাম কি? শাওশাও বলে, আমার নাম রোজ। কিম বলে, রোজের সাথে তোমার চেহারার তো কোনো মিল নাই, হয়তো ফটো বেশি এডিট করে ফেলেছে, এজন্য চেনা যাচ্ছে না। যাই হোক, এরপর তার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ শেষে বাইরে আসলে শাওশাও বাইরে তার শত্রু লিনকে দেখে এবং লিনকে বলে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তখনই লিনের বন্ধু কিম এসে বলে, আজ থেকে এই মেয়েটি তোর অ্যাসিস্ট্যান্ট এবং আমি তাকে সিলেক্ট করে নিয়েছি। ওই সময় ওখানে রিসেপশনিস্ট মিনও আসে এবং বলে, এটা তো রোজ না। রোজ আমাকে এখনই কল করে বললো সে আজ ইন্টারভিউ দিতে আসতে পারবে না। শাওশাও তখন ধরা খেয়ে যায় এবং উপায় না পেয়ে সে সত্যিটা বলে দেয়, বলে, হ্যাঁ আমি রোজ না। লিন তখন বলে, আমি এই মেয়েটাকে চিনি, তার নাম শাওশাও। শাওশাও বলে, হ্যাঁ আমি শাওশাও। আসলে কালকে লিন আমাকে কল করে ভুয়া লাভগুরু বলেছিল এবং আমাকে বলেছিল আমার ভিতর কোনো সাইকোলজিক্যাল জ্ঞান নেই। এসব বলে লিন আমার চোখ খুলে দিয়েছে। আমি সেই থেকে লিনের ফ্যান হয়ে গিয়েছি আর আমি লিনের অ্যাসিস্ট্যান্ট হতে এসেছি কারণ আমি লিনের কাছ থেকে সাইকোলজিক্যাল জ্ঞান নিতে চাই। লিনের মতো এমন ভালো সাইকোলজিক্যাল টিচার পুরো দুনিয়াতেই নাই।
এমন ওভার প্রশংসা শুনে লিন নিজেই কনফিউশনে পড়ে যায় যে এই মেয়েটাকে আমি কালকে লাইভে বাস দিলাম, আর মেয়েটা আমার এত প্রশংসা কেন করছে। শাওশাও বলে ওকে আমি আজ তাহলে চলে যাই, কাল থেকে জয়েন দিব। এটা বলে সে লিনের ক্যাবিনের দিকে যায়। তখনই রিসেপশনিস্ট মিন বলে ম্যাডাম ওদিকে তো দরজা না, দরজা তো এদিকে। যাই হোক, এরপরে লিন তার ম্যানেজার বন্ধুকে বলে তুই এই মেয়েটাকে আমার অ্যাসিস্ট্যান্ট কেন বানালি। বন্ধু বলে দেখ তুই খুবই হ্যান্ডসাম ছেলে, আর মেয়েটাও খুবই কিউট, তোর সাথে মেয়েটাকে খুবই মানাবে। লিন বলে সত্যি তুই আমাকে মন থেকে হ্যান্ডসাম বললি। বন্ধু কিম বলে তুই হ্যান্ডসাম না হলেও মেয়েটা খুবই কিউট, সো আজ থেকে শাওশাও তোর অ্যাসিস্ট্যান্ট। পরের দিন শাওশাও কোম্পানিতে আসে আর রিসেপশনিস্ট মিনের কাছ থেকে লিনের ব্যাপারে জানতে চায়, বলে লিন কেমন ছেলে। মিন শাওশাওকে বলে কেন তুমি কি লিনকে লাইক করো। শাওশাও বলে আরে না না। মিন বলে তাহলে আমি তোমাকে লিনের ব্যাপারে বলবো না। তখনই শাওশাও মিনকে একটা মিথ্যা কথা বলে দেয়, বলে হ্যাঁ আমি লিনকে প্রচুর লাইক করি। এরপর মিন লিনের সম্পর্কে শাওশাওকে সবকিছু বলে দেয়, যে লিন কি করে কি না করে এবং কি পছন্দ করে কি পছন্দ না করে সবকিছু এভরিথিং বলে দেয়। আর শাওশাও সবকিছু নোট করে নেয়। এরপর লিন অফিসে আসলে শাওশাও তার কাছে কফি নিয়ে যায়। তখনই ওখানে এসে তার বান্ধবী লুলুর ফাইল দেখে। এটা দেখে সে অনেকটা শকড হয়ে যায় এবং ইচ্ছা করে ওই ফাইলের উপরে কফি ফেলে দেয় আর বলে আমি এটা সাফ করে নিয়ে আসি। লিন বলে না না তুমি তোমার কাজে যাও, আমি ফাইলটা সাফ করে নিব। শাওশাও যায় না, দাঁড়িয়ে থাকে। লিন তাকে বাইরের দরজা দেখিয়ে বলে তুমি বাইরে যাও, বাইরে গিয়ে মিনের সাথে গিয়ে বসো। এরপর শাওশাও মিনের কাছে গিয়ে বসে এবং সে মিনের কাছ থেকে আরো ইনফরমেশন বের করার চেষ্টা করে। যাই হোক, অফিস ছুটির পর লিন বাসায় চলে যায়। এই সুযোগে সে মিনকে ভূগোল বুঝিয়ে লিনের রুমে যায় এবং রুমে গিয়ে সে চুপি চুপি লুলুর ফাইলটা খুঁজতে থাকে। তবে লিনের লকারের পাসওয়ার্ড দেওয়া ছিল, শাওশাও ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লকার খোলা ট্রাই করতে থাকে। ওদিকে আমরা লিনকে দেখি সে একটা ফাইল নেওয়ার জন্য পুনরায় অফিসের দিকে ফিরে আসতেছে। শাওশাও পাসওয়ার্ড অনেকবার ভুল দেওয়ার কারণে ওখানে সাইরেন বাজতে শুরু করে। এটাতে শাওশাও অনেকটা ভয় পেয়ে বাইরে যেতে যায়। তখনই দেখে লিন রুমের দিকে আসতেছে। লিন অফিসে এসে বলে তুমি এখানে কি করছো। শাওশাও বলে আসলে বৃষ্টি নামবে তাই আমি জানালা বন্ধ করতে এসেছি। লিন বলে বাইরে কড়া রোদ্দুর, বৃষ্টি কিভাবে হবে। এরপর সে তার লকারে গিয়ে দেখে লকার খোলা। তাই বলে সত্যি করে বলো তুমি এখানে কি করছিলে। শাওশাও তখন বড় একটা মিথ্যা বলে দেয়, বলে আসলে আমি তোমাকে জন্মের ভালোবেসে ফেলেছি। ওই যে সকালে কফি পড়ে গিয়েছিল ওটা তোমার হ্যান্ডসাম ফটোর দিকে তাকাতে গিয়ে পড়ে গিয়েছিল। আসলে আমি ওই ফটোটা ফোনে তুলে নিতে এখানে এসেছিলাম। লিন শাওশাওয়ের এমন কথা শুনে পুরাই হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে আমি এত হ্যান্ডসাম। আর শাওশাও বাইরে এসে বমি করার মতো করে বলে তার দেখলে আমার বমি পায়। এখন এই টমার জেরির ভিতর কিভাবে ভালোবাসা পসিবল সেটা আমরা সামনে দেখতে থাকি। পরের দিন লিন একটা লেকচার দিতে অন্য একটা ইউনিভার্সিটি যাচ্ছিল, সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শাওশাও ছিল। তারা ট্রেনে করে যাচ্ছিল আর ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে শাওশাও লিনের সাথে চিপকায় যায়। শাওশাও সরি বললে লিন বলে কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগছে। একটু পরে শাওশাও একটা নিউজে দেখে সামনে স্টেশনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে। সে মনে করে এটা লুলুর ডেড বডি না তো, তাই সে দেখার জন্য পরের স্টেশনে লিনকে না বলেই ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সে ওখানে গিয়ে দেখে না এটা লুলুর ডেড বডি না। ওদিকে লিন তার জন্য ওয়েট করে, কারণ সে ইউনিভার্সিটিতে যে লেকচার দিবে ওটার কপি তো শাওশাওয়ের কাছে আছে। তবে টাইম শুরু হয়ে যায় তাই শাওশাও তার লেকচার না দেখে লেকচার দেওয়া শুরু করে দেয়। না দেখে সে খুব সুন্দর করে স্টুডেন্টদের বুঝিয়ে লেকচার দিতে সক্ষম হয়। ওদিকে শাওশাওয়ের মনে পড়ে অন্য লিনের লেকচার কপি তো আমার কাছে, সে কিভাবে লেকচার দিবে। তাই সে ভাগতে ভাগতে লিনের কাছে যায়। তবে ততক্ষণে লিন তার লেকচার শেষ করে ফেলে। তাই শাওশাও তাকে ইশারা করে তাকে সরি বলে, তবে লিন তাকে ইগনোর করে দেয়। এরপর রাত্রে লিনের তরফ থেকে ছোট একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়। পার্টিতে শাওশাও ছিল। লিন বলে এই পার্টিটা দেওয়া হচ্ছে কারণ আজ থেকে আমি শাওশাওকে অ্যাসিস্ট্যান্ট থেকে বিদায় দিয়ে দিলাম। এটা শুনে শাওশাও লিনকে সরি বলে আর বলে এমন ভুল আমি কখনো করব না। তবে লিন তাকে মানতে চায় না। তাই শাওশাও রাগ করে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। লিন তাকে ড্রিঙ্কস করতে মানা করে, এরপরও শাওশাও থামে না। সে ড্রিঙ্কস করতে করতে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সবাই মিলে লিনকে বলে তুমি শাওশাওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। তবে লিন তো তার বাসার অ্যাড্রেস জানে না, সে কি করবে। সে শাওশাওয়ের কাছে জিজ্ঞাসা করলে শাওশাও তো ড্রাঙ্ক ছিল, এজন্য বলে আমার বাসা চাঁদে। বাধ্য হয়ে লিন তাকে নিজের বাসায় নিয়ে যায়। তখন শাওশাও লিনের কাছে পানি চায়, লিন পানি আনতে চলে যায়। ওই সময় শাওশাও ঠেলে ওঠে, এর মানে শাওশাও ড্রাঙ্ক হওয়ার নাটক করছে, সে একটুও ড্রাঙ্ক না। লিন পানি আনতে চলে গেলে শাওশাও লিনের রুমে গিয়ে চেক করতে থাকে। তখনই সে তার বান্ধবী লুলুর দেওয়া একটা গিফট বক্স খুঁজে পায়। এর মধ্যে ওদিকে লিন এসে তাকে খুঁজতে থাকে, তবে তাকে পায় না।
গিফট বক্সের ভিতর একটা লেটার ছিল আর ওই লেটারে লেখা ছিল আমি তোমাকে অনেক লাইক করি। তখনই লিন তার রুমে চলে আসে আর শাওশাওকে হাতে নাতে ধরে ফেলে। শাওশাও বলে তুমি লুলুকে কিভাবে চেনো। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। এখানে শাওশাওয়ের ভুল ধারণা ঠিক হয়ে যায়। শাওশাও বলে আমি এখানে শুধুমাত্র তোমার কাছে এসেছি লুলুকে খুঁজতে। লিন বলে লুলু আমার কাছে 1 সপ্তাহ ধরে আসেনি আর এই গিফটটা আমার না, হয়তো ভুল করে আমার কাছে এসেছে, কারণ ওই লেটারে ডব্লিউ লেখা আছে আর আমার নামের প্রথম অক্ষর তো এল, এর মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে লেটারটা আমার জন্য না। শাওশাও বুঝতে পারে লিন নির্দোষ। এরপর শাওশাও ভাবতে থাকে লুলুকে একটা ছেলে ফলো করত। লুলুর কিডন্যাপের পিছনে হয়তো ওই ছেলেটির হাত রয়েছে। তাই শাওশাও লিনকে বলে প্লিজ তুমি আমাকে হিপনোটাইজ করো, আমি জানতে চাই আমার বান্ধবীর সাথে ওই ছেলেটা কে ছিল। লিন সাইকোলজিক্যাল টিচার ছিল, এজন্য সে হিপনোটাইজ করতে জানে। এরপরও সে রাজি হয় না, তবে শাওশাওয়ের জোরাজুরিতে লিন রাজি হয়ে যায় এবং শাওশাওকে হিপনোটাইজ করে ফেলে। শাওশাও সে তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দিনের ঘটনা দেখে যেদিন সে আর লুলু শপিং করতে এসেছিল। লিন বলে তুমি কি দেখতে পাচ্ছ। শাওশাও বলে ওয়াও কি সুন্দর একটা নীল ড্রেস, এটা আমার খুবই পছন্দ হয়েছে। লিন বলে আরে ছাগল ড্রেস বাদ দাও, পাশে কোনো ছেলেকে দেখছো। শাওশাও বলে হ্যাঁ ছেলেটার একটা ক্যাপ পরা আছে এবং সে লুলুকে ফলো করছে। লিন বলে মনে করে দেখো তুমি ওই ছেলেটাকে আগে কখনো দেখছো। শাওশাও বলে হ্যাঁ আমি ওই দিন ওই ছেলেটাকে লাইব্রেরিতে ও লুলুকে ফলো করতে দেখেছিলাম। এরপর শাওশাওয়ের হিপনোটাইজ টাইম শেষ হয়ে যায় এবং সে মনে করতে থাকে ক্যাপওয়ালা ছেলেটা কে হতে পারে। ওদিকে লুলুর বাবা মাকে দেখি, তাদের তো লুলুকে নিয়ে কোনো টেনশনই নাই, তারা বসে জুয়া খেলছে। ওখানে লুলুর ভাই আসে এবং তার বাবা মাকে খুবই ঝাড়ে এবং বলে তোমরা আমার বোনকে না খুঁজলে আমি নিজেই খুঁজে বের করব। ওদিকে শাওশাও লিনকে বলে তুমি প্লিজ একটু ওই ছেলেটাকে খুঁজতে হেল্প করবা, যে ছেলেটার নামের প্রথম অক্ষর ডব্লিউ লেখা ওই ছেলেটাকে। লিন বলে আমি ভাই পারবো না, তুমি এসব গিয়ে খোঁজো, তুমি লুলুর বাসায় গিয়ে প্রথম থেকে সবকিছু আবার খোঁজার চেষ্টা করো। এই আইডিয়াটা শাওশাওয়ের অনেক পছন্দ হয় এবং সে সেটা খুঁজতে লুলুর বাসার দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে কেউ শাওশাওকে ফলো করতে থাকে। শাওশাও লুলুর রুমের দরজা ওপেন করার সময় বুঝতে পারে তার পিছনে কেউ আছে। তখনই সে লোকটিকে নাকে কষে একটা ঘুষি মারে, তবে লোকটি আর কেউ ছিল না বরং আমাদের হিরো লিন ছিল। শাওশাও এটা দেখে লিনকে সরি বলে এবং তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তবে আসলে শাওশাওয়ের পিছু করছিল লুলুর ভাই কাং। কাং বলে তোমরা দুজন এখানে আমার বোনের রুমে কি করছো। শাওশাও বলে আমরা তোমার বোন লুলুকে খুঁজতে হেল্প করছি। কাং বলে তোমরা দুজন কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। লিন বলে না আর শাওশাও বলে হ্যাঁ। এটা শুনে লিন তো শাওশাওয়ের দিকে তাকিয়ে থাকে। তখন শাওশাও বলে আমি আসলে লিনের অ্যাসিস্ট্যান্ট এবং লিন লুলুর সাইকোলজি টিচার। তখন লিন কাংকে বলে তোমার বোন লুলু কারোর সাথে রিলেশনে ছিল। কাং বলে আমি সঠিক জানি না, তবে আমি একদিন আমার সিস্টার লুলুর সাথে ছিলাম, তখন একটা ছেলে তাকে ফোন করেছিল। ফোন করার পর লুলু খুশি হয়ে ওই ছেলেটির সাথে দেখা করতে চলে গিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুলু আসলে ওই ডব্লু নামের ছেলের সাথে রিলেশনে ছিল, তবে ছেলেটা লুলুকে প্রচুর সন্দেহ করত। কেউ একটু মেসেজ করলে সে লুলুর উপর প্রচন্ড রেগে যেত, এমনকি সাইকোর মতো আচরণ করত। লুলু বহু চেষ্টা করেছে, তবে ওই ছেলের হাত থেকে রেহাই পায়নি, কারণ ছেলেটা লুলুর সমস্ত ডিভাইস হ্যাক করে নিয়েছিল, এমনকি লুলুর ফোনটা পর্যন্ত হ্যাক করে নিয়েছিল। এসবের পর থেকে লুলু তার ওই সাইকো বয়ফ্রেন্ডকে প্রচুর ভয় পাইতে থাকে। যাই হোক, পুনরায় বর্তমানে সিন দেখি। তারা তিনজন প্ল্যান করে আমরা যদি লুলুর ল্যাপটপ ওপেন করে লুলুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখি তাহলে লুলুর বয়ফ্রেন্ড লুলুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তখন আমরা তাকে ধরে ফেলবো। শাওশাও লুলুর ল্যাপটপ চালু করে আর লুলুর ভাই বলে আমি আমার বাবা মায়ের রুমে থাকি, তোমরা দুজন এখানে থাকো। এটা বলে কাং এখান থেকে চলে যায়। তখন শাওশাও লিনকে বলে তুমি আমাকে ফলো করছিলে কেন, তুমি কি আমাকে কেয়ার করো। লিন বলে হ্যাঁ করি, আমি আমার সব এমপ্লয়ীদের কেয়ার করি। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। শাওশাও চেক করতে দরজা খুলতে যায়, তখনই সে খেয়াল করে বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে, এজন্য সে চুপ করে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। সত্যিই লুলুর বয়ফ্রেন্ড লুলুর রুমে চলে আসে আর সে শাওশাওকে লুলু মনে করে কথা বলতে থাকে। এই সুযোগে লিন আর শাওশাও ছেলেটিকে ধরতে যায়, তবে তারা ছেলেটিকে ধরতে ব্যর্থ হয়, ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। পরে লিন আর শাওশাওকে থানায় দেখি। লিন পুলিশকে বলে আমি ছেলেটিকে দেখেছিলাম এবং তার স্কেচ বানাতে পারবো। এরপর লিন ছেলেটির স্কেচ বানায়। পুলিশ স্কেচ দেখে বলে এটা তো লুলুর বয়ফ্রেন্ড, আমি এই ছেলেটির লোকেশন ট্রেস করেছি এবং সে একটা গ্রামের দিকে যাচ্ছে। শাওশাও তখন বলে লুলু তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে ফটো আর্ট করতে যায়, এর মানে লুলু ওখানেই আসছে, আমরাও গ্রামে যাব। এরপর আমরা লুলুকে ওই গ্রামে দেখি সে ফটো আর্ট করছিল। তখনই সে বুঝতে পারে দরজার বাইরে কেউ আছে, তাই সে একটা লাঠি নিয়ে লোকটিকে আচ্ছা মতো ধুলাই করে। তবে এটা তো লোক ছিল না, বরং তার বান্ধবী শাওশাও ছিল। ওদিকে পুলিশ লুলুর ওই সাইকো বয়ফ্রেন্ডকে স্টেশনে ধরে ফেলেছিল।
পরে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। লিন এসে বলে পুলিশ আমাকে অনুমতি দিয়েছে ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে। সে আসলে কোনো সাইকো কিনা এটা বের করার জন্য আমি তাকে হিপনোটাইজ করব, তাহলে সমস্ত সত্যটা বের হয়ে যাবে। এটা বলে লিন ওই ছেলেটির রুমে যাচ্ছিল আর শাওশাও তার পিছু করছিল। তবে লিন তার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। ভিতরে আমরা দেখি লিন ছেলেটিকে হিপনোটাইজ করে ফেলে এবং ছেলেটি হিপনোটাইজ হয়ে যায়। আর ওপেন ক্যামেরায় লিনের সামনে সবকিছু সত্য বলতে শুরু করে। বলে আমি প্রথমে একটা মেয়েকে ভালোবাসতাম, তবে সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। এরপর লুলুর সাথে আমার রিলেশন হয়, তবে আমি লুলুকে হারানোর ভয়ে তার উপর একটু বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম। তার কথা শুনে লিন বুঝতে পারে ছেলেটি কোনো সাইকো না, এমনি ওভার পজিটিভ। এরপর শাওশাও ওখানে গেলে ছেলেটি বলে লুলুকে বলে দিও সে আমাকে যেন ক্ষমা করে দেয়, আমি তাকে আর কখনো ডিস্টার্ব করব না। এখানে লুলু আর ওই ছেলেটির কাহিনী শেষ হয়ে যায়। এসব সলভ করে লিন যখন রাস্তা পার হচ্ছিল তখন সে একটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে এবং অনেক ভয় পাইতে থাকে। ফাং বলে তুই কার দেখে এত ভয় পাস কেন? তবে লিন কিছুই বলে না, ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে শাওশাও লিনের কাছে আসে এবং লিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে। লিন হিপনোটাইজ হয় না, তবে হিপনোটাইজ হওয়ার নাটক করে। শাওশাও মনে করে লিন হিপনোটাইজ হয়ে গিয়েছে, তাই তাকে প্রশ্ন করতে শুরু করে। বলে দুনিয়ার ভিতর সব থেকে কিউট আর বুদ্ধিমতী মেয়ের নাম বলো। লিন ইচ্ছা করে বলে দুনিয়ার ভিতর কিউট এবং বুদ্ধিমতী মেয়ে শাওশাও। এরপর শাওশাও লিনের কলেজে গিয়ে প্রশ্ন করতে যায়। তখনই লিন হুট করে উঠে বলে রিজাইন করবা কবে? এটাতে শাওশাও খুবই ভয় পেয়ে যায় আর বলে এত সময় তাহলে তুমি আমার সাথে নাটক করছিলে। একটু পর শাওশাও রিজাইন লেটার দিয়ে বলে আমি এখানে তো শুধুমাত্র লুলুর জন্য এসেছিলাম। এটা বলে সে এখান থেকে চলে যায় আর লিন তাকে চলে যেতে দেখে আর বলে পাগলি মেয়ে। এরপর লিন অর্ডার দেয় শাওশাও যে গাছগুলো রুমের ভিতরে নিয়ে এসে রেখেছে ওগুলো বের করে ফেলো। গাছগুলোকে শাওশাও অনেক যত্ন করে রাখতো, ওই গাছগুলো বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু পরে তার কাছে খুবই একা একা লাগে, সে শাওশাওকে খুবই মিস করতে থাকে। তাই সে চুপি চুপি শাওশাওয়ের একটা গাছ ভিতরে নিয়ে আসে। তাকে খুব মিস করছিল, এজন্য সে শাওশাওয়ের উইসাট আইডিতে মেসেজ দিতে যায়, কিন্তু সে তো সেটা আগেই রিমুভ করে দিয়েছিল। ওদিকে শাওশাও লিনকে জন্মের মিস করে, তাই তাকে মেসেজ দিতে যায়, তবে তার মেসেজ সেন্ড হয় না। তার মানে লিন তাকে ডিলিট করে দিয়েছে। তার কাছে কিছুই ভালো লাগে না, সে লিনের সাথে দেখা করতে চায়। তাই সে লুলুকে কল করে আর বলে কালকে তুমি লিনের কাছে প্রাইভেট পড়তে গেলে আমি তোমাকে নিয়ে আসবো। ওদিকে লিন তার বন্ধুকে বলে আচ্ছা উইসাট আইডিতে কাউকে ডিলিট করে দিলে কিভাবে ফিরে আনতে হয়। বন্ধু বলে তাকে পুনরায় রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফিরে আসবে। লিন বলে এমন কোনো উপায় নাই যে সে বুঝতে পারবে না যে আমি তাকে রিকোয়েস্ট দিয়েছি। বন্ধু বলে না এমন কোনো উপায় নাই, তুই কাউকে ডিলিট করেছিস আর কাকে করেছিস? লিন বলে কাউকে না, এমনি বললাম। পরের দিন শাওশাও কালো চশমা পরে খুবই ভাব দিয়ে লুলুকে নিতে লিনের অফিসে আসে। তাকে তো অফিসের কেউ চিনতেই পারছিল না। সে এসে গাছগুলো প্যাক করে নেয়, তবে একটা গাছ কম পড়ে। মিন বলে লিন কালকে চুপি চুপি একটা গাছ অফিসের ভিতরে নিয়ে রাখছে, তাই শাওশাও লিনের কাছে গিয়ে বলে আমি তোমাকে ওই গাছটা গিফট করলাম। লুলু তাদের দুজনকে দেখে বিষয়টা বুঝতে পারে এবং বলে চলো আমরা তিনজন মিলে ডিনারে যাই। শাওশাও বলে লিন তো খুবই বিজি মানুষ, সে কি আমাদের সাথে যাবে? লিন আসলে যেতে চেয়েছিল, কিন্তু ভাবের ঠেলায় সে বলে দেয় না আমি যাব না। এরপর শাওশাও লুলুকে বলে লিনকে খেপাতে আমার জম্মের ভালো লাগে, জবটা ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি। এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় এবং তার নাম সং। সে একটা ছেলেকে প্রচুর লাইক করে, ছেলেটা একটা আইডল, তবে ছেলেটি সংকে লাইক করে না। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটা তোড়পাড় লেগে যায় যে সং নামের মেয়েটা আইডল জেডকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এসব দেখে সং আর রুমের ভিতর থেকে বের হতে পারে না, সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুবই কান্নাকাটি করতে থাকে। তাই সং এর বাবা মা সংকে নিয়ে লিনের কাছে পাঠিয়ে দেয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য। ওদিকে শাওশাওকে বলা হয় ওই আইডল জেড ছেলেটির ইন্টারভিউ নিতে। শাওশাও যখন ইন্টারভিউ নিতে ওই আইডলের কাছে যাচ্ছিল তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায়। লোকটার নাম ডুগ্গু এবং ডিয়ার এই লোকটাকে তোমরা চিনে রাখো, কারণ সামনের কাহিনীতে এই লোকটা কিছু একটা ঘটাবে। ওদিকে লিন সং এর সাথে কথা বলে বুঝতে পারে সং এর মিউজিকে খুবই ইন্টারেস্টেড। এদিকে শাওশাও ওই আইডল জেটের সাথে কথা বলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি সং হলো ওই আইডল ছেলেটির একদম প্রথম ফ্যান। সং বলে আমি যখন ওই আইডল জেটের সাথে প্রথম দেখা করেছিলাম তখন সে একটুও ফেমাস ছিল না, তাকে কেউ চিনতও না। এরপর সং তাকে নিয়ে একটা ফ্যান্স ক্লাব খুলেছিল, তারপর থেকে ওই আইডল জেট অনেক ফেমাস হয়ে গিয়েছে। আইডল জেটের যখন প্রথম মুভিটা রিলিজ হয়েছিল তখন সে সংকে সবার সামনে জড়িয়ে ধরেছিল। তবে ওদিকে আইডল জেট শাওশাওকে বলে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম না, সে পড়ে যাচ্ছিল তাই আমি তাকে ধরেছিলাম।
শাওশাও বলে তাহলে সং কেন বলছে তুমি তার বয়ফ্রেন্ড? তখন আইডল জেড বলে ওই মেয়েটি মিথ্যা বলছে। ওদিকে সং লিনকে বলে আইডল জেড ইচ্ছা করে আমার হাত ধরেছিল এবং সে আমাকে হাক করেছিল। লিন বলে এমন কোনো প্রমাণ দেখাতে পারবা যেটার প্রমাণ করা যাবে তুমি আর আইডল জেড রিলেশনে ছিলে? সং বলে হ্যাঁ, আমি আর আইডল জেড মিলে একটা কুকুর পালছিলাম। ওই কুকুরটা আইডল জেডের পুরানো বাড়ির ছাদে আছে। তবে সে যখন লিনকে নিয়ে ওই পুরানো বাড়ির ছাদে যায় তখন সে ওই কুকুরটিকে পায় না। ওদিকে শাওশাও আইডল জেটকে বলে সং যে তোমার গার্লফ্রেন্ড না, এমন কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন আইডল জেটের ম্যানেজার বলে আজকে আমি আনতে যাচ্ছি। যখন সে আনতে যায় তখন শাওশাও লক্ষ্য করে আইডল জেটের ভয়ে হাত কাঁপছে। এরপর ম্যানেজার ভিডিও ক্লিপ নিয়ে আসে আর সংকে দেখিয়ে বলে সং আইডল জেটকে অনেক আগে থেকে বিরক্ত করত। সে তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, এই ভিডিওটাই তার প্রমাণ। এসব দেখে শাওশাও মনে করে আইডল জেটের কোনো দোষ নাই, সব দোষ সং এর। সে আইডল জেটকে জোর করে বয়ফ্রেন্ড দাবি করছে এবং এখানে আইডল জেটের রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়। ওদিকে লিন সং এর সবকিছু শুনে এবং তার হিপনোটাইজ করে জানে। তবে সে বুঝতে পারছিল না সং নির্দোষ নাকি আইডল জেট নির্দোষ। তবে এটা ক্লিয়ার যে কিছু তো একটা ঘটেছিল। ওদিকে শাওশাও বাসায় গিয়ে তার ল্যাপটপ ওপেন করে একটা আর্টিকেল লেখে। আর্টিকেলে সংকে দোষী বানানো হয়েছে আর আইডলকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। তবে সে এটা পাবলিক করার আগে ভাবে এটা করা আমার ঠিক হচ্ছে না, আমি লিনের কাছ থেকে শুনি সং কেমন মেয়ে। তবে লিন তো তাকে উইচ্যাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে, তাই সে লিনের বন্ধুকে কল করে আর সে সং এর ব্যাপারে লিনের বন্ধুকে সবকিছু বলে। লিনের বন্ধু শাওশাওকে বলে তুমি লিনকে জিজ্ঞাসা না করে আমাকে কেন জিজ্ঞাসা করছো? শাওশাও বলে লিন তো আমাকে উইচ্যাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে। ততক্ষণে ওখানে লিন চলে আসে এবং এসব কথা শুনে ফেলে। লিনের বন্ধু বলে কিরে বন্ধু, এর মানে তুই সেদিন উইচ্যাটে শাওশাওকে আনব্লক করার কথা বলছিলি? লিন লজ্জা পেয়ে শাওশাওয়ের কল কেটে দেয়। এর পরের সিনে আমরা দেখি শাওশাওয়ের কাছে লুলু আসে আর বলে সারাদিন আমি নতুন বাসা খুঁজতেছি, তবে কোথাও বাসা পেলাম না। শাওশাও বলে তুমি চিন্তা করো না, আমি তোমার বাসা খুঁজে দিব। এই বলে সে শাওশাওকে লিনের পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং ওখানে বাসা ঠিক করে দেয়। এরপর শাওশাও কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন সে লিনের সাথে ধাক্কা খায়। লিন বলে আরে তুমি এখানে? তবে ফ্ল্যাশব্যাকে দেখি রিয়েলিটি এটা ছিল যে শাওশাও জেনে বুঝে লিনকে আসতে দেখে ধাক্কা খেয়েছে আর লিনও সেম জেনে বুঝে ইচ্ছা করে ধাক্কা খেয়েছে। এর পরের সিনে আমরা তাদের তিনজনকে ডিনারে দেখি। লুলু তাদের দুজনকে একসাথে একা থাকতে দিয়ে খাবার আনতে চলে যায়। এরপর তারা দুজন এখানে আইডল জেট আর সংকে নিয়ে কথা বলে। শাওশাও লিনের ক্লোজে গিয়ে ওই ভিডিও ফুটেজটা দেখায়। লিন তার কাছ থেকে সরে গিয়ে বসে, তবে শাওশাও পুনরায় তার ক্লোজে সরে যায়। এভাবে তারা দুজন কথা বলতে বলতে অনেক ক্লোজে চলে যায়, তবে তারা খেয়ালই করে না। লুলু এসে তাদের দুজনকে এত ক্লোজে দেখে তাদের দুজনের ড্রয়িং বানাতে থাকে। এরপর যখন তারা দুজন বুঝতে পারে তারা অনেক ক্লোজে চলে এসেছে তখন তারা অনেক লজ্জা পেয়ে সরে বসে। পরে লিন শাওশাওকে বলে তুমি আগে আর্টিকেলটা পাবলিক করো না, কালকে তুমি সঙ্গের সাথে কথা বলে নাও, তারপরে পাবলিক করবে। তারা দুজন এই বিষয়ে কথা বলছিল আর লুলু বসে কাজ না পেয়ে খাচ্ছিল আর ড্রিঙ্কস করছিল। তারা দুজন গল্প করতে করতে এতই মগ্ন হয়ে যায় যে তাদের মনে থাকে না তাদের সাথে লুলুও এসেছে। এরপর যখন লুলু ড্রাঙ্ক হয়ে পড়ে যায় তখন তাদের মনে পড়ে লুলু তো তাদের সাথে এসেছে। এরপর তারা দুজন লুলুকে যাই তাই করে বাসায় নিয়ে আসে। লুলু তো ড্রাঙ্ক ছিল, তাই শাওশাও আর লিনকে রুম থেকে বেলকানিতে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে লুলু বেডের উপরে আরাম করে ঘুমায়, তবে শাওশাও আর লিন বেচারা বেলকানিতে ফেসে গিয়েছে। শাওশাও বলে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তুমি তোমার ফোনটা দাও তো, কাউকে কল করে দরজা খুলে দিতে বলি। লিন বলে আমি আমার ফোনটা বাসায় রেখে এসেছি। কি আর করা, তারা দুজন লজ্জা লজ্জা পাইতে থাকে। শাওশাও বলে আমি কালকে সঙ্গের ইন্টারভিউ নিব, এরপরে ওই আর্টিকেল পাবলিক করব। আমি অলরেডি আর্টিকেল লিখেছি, তবে আর্টিকেলে সঙ্গকে দোষী বানানো হয়েছে, তাই সঙ্গের সাথে কথা বলে পাবলিক করতে হবে। ওদিকে আমরা শাওশাওয়ের ম্যানেজারকে দেখি, সে শাওশাওয়ের আর্টিকেল লেখা দেখে মনে করে শাওশাও পাবলিক করতে ভুলে গিয়েছে, তাই সে সেটা পাবলিক করে দেয়। এদিকে তো শাওশাও ঘুমের ঠেলায় বসে ঝিমাচ্ছিল। যখনই সে পড়ে যাবে তার আগে লিন তার মাথা ধরে তার কাঁধে রাখে। শাওশাও লিনের কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে যায়, লিনও তার পাশে বসে ঘুমিয়ে পড়ে। তবে শাওশাওয়ের ম্যানেজার তো আর্টিকেল পাবলিক করে দিয়েছে, সে আর্টিকেল রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সঙ্গকে সবাই খারাপ মেয়ে মনে করে। এই বিষয়ে শাওশাও কিছুই জানে না, সে এটাও জানে না যে আর্টিকেল তার ম্যানেজার পাবলিক করে দিয়েছে। সকালে শাওশাও ঘুম থেকে উঠলে লুলু বলে কিরে বান্ধবী, আজ মনে হয় কড়া ঘুম হয়েছে লিনের কাঁধে ঘুমিয়ে। আমি তো সকালে তোমাকে ডাকতে গিয়ে দেখি এমন অবস্থা, লিন আমাকে ডাকতে মানা করেছিল। যাই হোক, এরপর শাওশাও তার ফোন চার্জ করে ফোন অন করলে দেখে তার লেখা আর্টিকেল তার ম্যানেজার পাবলিশ করে দিয়েছে। এটা দেখে শাওশাওয়ের মাথায় হাত উঠে যায় এবং সে ম্যানেজারকে তখনই কল করে দ্রুত ওই আর্টিকেল ডিলিট করে দিতে বলে। ওদিকে সঙ্গকে দেখি, সে যখন দেখে তার নামে এমন আর্টিকেল পাবলিক হয়েছে এবং সবাই তাকে নিয়ে খারাপ মেয়ে বলছে তখন সে বাসা থেকে পালাতে যায়। তবে সিঁড়ি থেকে নামতে গিয়ে সে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়।
এরপর সংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এটা যখন লিন আর শাও জানতে পারে তখন তারা সংকে দেখতে হসপিটালে যাওয়ার ডিসাইড করে। তারা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তবে যতবার তারা সঙের নাম নিচ্ছিল ততবার একটা কুকুর ডেকে উঠছিল। এটা তারা দুজন লক্ষ্য করে এবং পুনরায় ট্রাই করে দেখে সত্যি কুকুরটা সঙের নাম শুনলে ডেকে উঠছে। লিন বলে এটা সঙের সেই কুকুর। সং তাহলে যেটা বলেছিল এটা সত্যিই বলেছিল। সং বলেছিল সে আর আইডল জেট মিলে এই কুকুরটা পেলেছিল। এরপর তারা দুজন ওই কুকুরটা নিয়ে সংকে দেখতে যায়। ওখানে গিয়ে তারা জানতে পারে সং সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার কিছু স্মৃতিশক্তি চলে গিয়েছে। সে ওই স্মৃতিগুলো ভুলে গিয়েছে যেগুলো আইডল জেট রিলেটেড ছিল। লিন সঙের বাবা মাকে বলে সঙের মাথায় আঘাত লেগেছে নাকি? সঙের বাবা মা বলে না, তার মাথায় এমন কোনো আঘাত লাগেনি। লিন বলে তাহলে এটা একটা রোগের কারণে হয়েছে। সঙের বাবা মা বলে ভালো হয়েছে, সে আইডল জেটের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লিন বলে একটুও ভালো হয়নি, তার এসব স্মৃতি একদিন ফিরে আসবে আর সেদিন সে আরো বেশি হার্ট হবে। এর পরের দিনে আমরা দেখি শাও কোথাও যাচ্ছিল, তখন গুড্ডু নামের ওই লোকটা শাওকে ডাকে আর বলে আমি লি গ্রুপ কোম্পানি থেকে এসেছি এবং আপনার সাথে কিছু কথা বলতে পারি। ডিয়ার, এই লোকটির কথা তোমাদের মনে রাখতে বলেছিলাম, এটা সেই লোক। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। ডুগ্গু বলে আমাদের লি গ্রুপ কোম্পানি তোমার সাথে কোলাবোরেশন করতে চায়। এত বড় কোম্পানি শাওর সাথে কোলাবোরেশন করতে চাই, এটা শুনে শাও খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন আইডল জেটের একটা অনুষ্ঠান হচ্ছিল, ওখানে শাও আর সং দুজনই আসে। সং যখন ওই আইডল জেটকে দেখতে থাকে তখন তার কিছু স্মৃতিশক্তি ফিরে আসতে থাকে। আর সংকে দেখে আইডলের ফ্যানেরা বলতে থাকে এটা সেই মেয়ে যে আইডল জেটের সাথে জোর করে প্রেম করতে চেয়েছিল। সং কিছুই বুঝতে পারে না তাকে সবাই কেন গালাগালি করছে, কারণ সং তো আইডল জেটের স্মৃতিগুলো ভুলে গিয়েছে। যখন একটা ফ্যান সংকে ফেলে দিতে যায় তখন শাও এটা দেখে দৌড়ে যায় সংকে বাঁচাতে। সে সংকে তো বাঁচিয়ে নেয়, তবে উল্টা সে সঙের নিচে পড়ে নিজেই হসপিটালে পৌঁছে যায়। লিন তাকে দেখতে হসপিটালে আসে, তখন শাও তার ফোনটা নিয়ে নিজের চেহারা বেঁকে গিয়েছে কিনা দেখতে থাকে। লিন বলে বেঁকেনি, আগের মতো সোজাই আছে। এরপর ওখানে সং আসে আর বলে আপনি শাও তাই না? শাও বলে হ্যাঁ। সং বলে কিছুদিন ধরে আমি ভয়ানক স্বপ্ন দেখছি আর স্বপ্নের ভিতর একটা আইডল ছেলেকে দেখছি। আমি যখন এটার বিষয়ে গুগলে সার্চ করে দেখেছি আপনি আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলের ভিতর আপনি আমাকে খারাপ বলেছেন, আমি সত্যি মনে হয়তো অনেক খারাপ মেয়ে। শাও সংকে সরি বলে এটা আমি পাবলিক করতে চাইনি, তবে আমার ম্যানেজার ভুল করে পাবলিক করে দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। সং বলে দুনিয়াতে কেউ আমাকে তেমন কেয়ার করে না, তবে কনসার্টে আপনি আমাকে বাঁচাতে যেভাবে ছুটে এসেছিলেন আমি বুঝতে পেরেছিলাম দুনিয়াতে কেউ তো একজন আমাকে কেয়ার করে। এরপর শাও আর সং এর ভিতর ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে সং এর বাবা আর লিন এটা দেখে অনেক খুশি হয়। যাওয়ার সময় শাও লিনকে বলে সং ঠিক হয়ে যাবে তো? লিন বলে সং এর একটা রোগ আছে, এজন্য শিওর বলতে পারছি না সে ঠিক হবে কিনা। তার স্মৃতি ফিরে আসলে আমরা জানতে পারবো আসলে তার সাথে ওই আইডল জেটের কি ঘটেছিল। শাও বলে আমি সংকে সাইকোলজি টিপস দিয়ে ঠিক করে দিব। লিন বলে তুমি আবার কবে সাইকোলজি শিখেছো? শাও বলে শিখিনি, তবে আজ থেকে আমি তোমার স্টুডেন্ট, তুমি আমার সাইকোলজি শিখাবে। লিন প্রথমে তো মানা করে, তবে শাও এর জোরাজুরিতে রাজি হয়ে যায়। রাত্রে শাও লিনের বাসায় পৌঁছে যায় সাইকোলজি শিখতে। লিন বসে তাকে শিখাতে থাকে, তবে শাও লিনকে দিয়ে বারবার এটা ওটা আনাতে থাকে। কিছু সময় পড়তে শাও এর ঘুম চলে আসে। আচ্ছা ডিয়ার, তোমরা কমেন্ট করে বলো তো পড়ার সময় কার কার ঘুম চলে আসে? আমার তো সাথে সাথে চলে আসে, তোমারও কি এমনটা হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, শাও তো পড়তে ঘুমায় গেছিল, তাই লিন উপায় না পেয়ে শাওকে কোলে করে তুলে রুমে নিয়ে শোয়াই দেয়। পরের দিন সকালে শাও এর ঘুম ভাঙে। এরপর সে লিনের কাছে এসে সরি বলে। লিন বলে তোমার ফেসে পেনের দাগ লেগে আছে। শাও বলে একটু তেল দাও তো রিমুভ করার জন্য। লিন তাকে তেল এনে দেয়। তখনই লিনের বন্ধু ফাং এসে তার দরজায় নক করে এবং বলে তোর জন্য কফি নিয়ে এসেছি। লিন বলে আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, তুই এখান থেকে যা। এটা বলে দরজা বন্ধ করে দেয়। তবে ফাং জোর করে রুমে ঢুকে পড়ে আর শাও এর জুতা দেখে বলে তুই মেয়েদের জুতা কবে থেকে পরা শুরু করলি? তখনই শাও চিল্লিয়ে বলে ওই কি তেল দিয়েছো, আমার জ্বলতেছে। ফাং বলে এটা কার আওয়াজ, চেনা লাগছে। এরপর সে যে শাওকে দেখে আর বলে সরি আমি ভুল সময় এসে পড়েছি, তোমরা এনজয় করো, আমি চলে যাচ্ছি। শাও বলে তুমি ভুল বুঝতেছো, আসলে আমরা দুজন নির্দোষ, আমরা ওসব করছিলাম না। পরে ফাং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাও আর লিন মুভি দেখতে থিয়েটারে গিয়েছে। এখানে শাও ফার্স্ট টাইম লিনকে হিপনোটাইজ করে প্র্যাকটিস করে এবং লিনকে স্কুল লাইফে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা মুভি দেখে বের হয় তখন লিন শাওকে বলে তুমি কখনো প্রেম করোনি, তাহলে লাভ গুরু কিভাবে হয়েছো?
তখনই ওখানে গুড্ডু নামের ওই লোকটি চলে আসে আর শাওশাওকে বলে, এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড? শাওশাও বলে, না, সে আমার সাইকোলজিক্যাল টিচার। চলেন আপনাকে আর লিনকে বাসায় ড্রপ করে দেই। তবে লিন তো কারে ওঠে না ভয়, তাই বলে তোমরা চলে যাও, আমি যাব না। এরপর শাওশাও আর ডুগ্গু নামের লোকটি চলে যাচ্ছিল আর পিছন ফিরে ডুগ্গু লিনকে দেখছিল। পরের সিনে দেখি সংকে তার বাবা মা বলে, তুমি সবসময় বাসায় বসে থাকো কেন? সং বলে, আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল অনেক বিজি থাকে, এজন্য আমি বাইরে যাই না। তখন তার বাবা মা বলে, তুমি শাওশাওয়ের সাথে মুভি দেখতে যেতে পারো। সং শাওশাওকে কল করে বলে, তুমি আমার সাথে মুভি দেখতে যাবে? এটা শুনতেই শাওশাও সংকে মুভির টিকিট পাঠিয়ে দেয়। পরের দিনে দেখি শাওশাও সংকে নিয়ে মুভি দেখতে যায়। শাওশাও ইচ্ছা করে সংকে ওই আইডলের মুভি দেখায় যাতে সে তার স্মৃতিশক্তি ফিরে পায়। মুভি দেখার সময় সত্যি সং এর কিছু স্মৃতি ফিরে আসতে থাকে, এটাতে ঘাবড়ে গিয়ে সং বাইরে চলে আসে। লিন বলে, আমি ইচ্ছা করে তোমার ওই মুভিটা দেখিয়েছি যাতে করে তোমার পুরানো স্মৃতি ফিরে আসে। তুমি কি তোমার পুরানো স্মৃতি মনে রাখতে চাও না? সং বলে, হ্যাঁ চাই, ওটা তো আমারই স্মৃতি। এরপর শাওশাও সংকে নিয়ে লিনের কাছে আসে। লিন সংকে হিপনোটাইজ করে পুরানো স্মৃতি ব্যাক আনার চেষ্টা করে। সং এর পুরানো স্মৃতি ফিরে আসতে শুরু করে। এখানে আমরা শিওর হয়ে যাই সং এর সাথে ওই আইডলের সত্যি রিলেশন ছিল, তবে কেউ জানতো না। আইডল জেট তার সাথে চুপি চুপি দেখা করতো যাতে আইডলের পপুলারিটি কমে না যায়। এখানে রাস্তায় তারা একটা কুকুর পায় এবং তারা দুজন সেটা নিয়ে যায় পোষার জন্য। আইডল জেট বলে, আমি মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, তবে ফ্যামিলির চাপে আমি আইডল হয়েছি। আমি যখন অনেক পপুলার হয়ে যাব তখন আমাদের রিলেশনের ব্যাপারে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দিব। আইডল জেট সংকে প্রমিস তো করেছিল সে পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট করবে যে সং তার গার্লফ্রেন্ড। তবে সে পপুলার হওয়ার পর এখন তো পাবলিকের সামনে এটা বলেছে যে সে সংকে চিনেই না এবং আইডলের ম্যানেজার সংকে ধাক্কা মেরে ফেলেও দেয়। বর্তমানে এসব স্মৃতি মনে পড়লে সং অনেকটা হার্ট হয়। তবে সে বলে, আমি সবকিছু ভুলে নতুন করে লাইফ শুরু করতে চাই। পরের দিনে শাওশাও ডুগ্গুকে কল করে বলে, আমি আইডল জেটের সাথে একটা মিটিং করতে চাই। ডুগ্গু বলে, কালকে আইডল জেটের জন্মদিন, কালকে মিট করো তাহলে। শাওশাও বলে, আমার তো এন্ট্রি কার্ড নাই, আমাকে তো জন্মদিনে এন্ট্রি করতে দিবে না। ডুগ্গু বলে, তুমি আমার পার্টনার হয়ে আমার সাথে যেও। পরে শাওশাও এই কথা লিনকে বলে যে আমি আইডলের বার্থডে পার্টিতে যাব ডুগ্গুর পার্টনার হয়ে। এটা শুনে লিনের কাছে অবশ্যই খারাপ লাগে। পরের সিনে দেখি শাওশাও ডুগ্গুর সাথে তার পার্টনার হয়ে ওই পার্টিতে এন্ট্রি নেয়। এদিকে ওই অনুষ্ঠানের পাশের একটা হোটেলে লিন তার বন্ধুর সাথে ডিনারে যায়। বার্থডে পার্টিতে শাওশাও আইডলকে একটা প্রশ্ন করার চান্স পায়। শাওশাওকে দেখে আইডলের ম্যানেজার তো ঘাবড়ে যায়। ওদিকে রেস্টুরেন্টে বসে লিনের বন্ধু বলে, রাত্রে শাওশাওকে বাসায় কে দিয়ে আসবে, ওই ডুগ্গু নামের ছেলেটি নাকি? এটা শুনে লিন বলে, তুই এখানে থাক, আমি একটু পর আসতেছি। ওদিকে শাওশাও আইডল যেটার রুমে যায়। আইডল বলে, তুমি আমার রুমে আসার সাহস কিভাবে পেয়েছো? শাওশাও বলে, ভয় পেও না, আমি তোমাকে এটা বলতে আসিনি যে তুমি পাবলিকের সামনে সং আর তোমার রিলেশন রিভিল করে দাও। আমি তো এই বক্সটা দিতে এখানে এসেছি, বক্সটা সং তোমাকে দিয়েছে। এটা বলে শাওশাও চলে যায়। তখন আইডল জেট বক্সটা ওপেন করে। বক্সটার ভিতর আইডলের দেওয়া সমস্ত গিফট ছিল যেগুলো সং তাকে ফিরিয়ে দিয়েছে। পরের সিনে আমরা দেখি সং অ্যাব্রোড চলে যাচ্ছিল পড়াশোনা কমপ্লিট করার জন্য, তাই সে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সময় আইডল জেট নিজেই গাড়ি নিয়ে সং এর সাথে দেখা করতে আসে। এরপর তারা দুজন এক জায়গায় দেখা করে। আইডল বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি রিপোর্টারের ভয়ে তোমাকে গার্লফ্রেন্ড বলতে অস্বীকার করেছিলাম। সং বলে, সমস্যা নাই, আমি সবকিছু ভুলে গিয়েছি, আশা করি আমাদের জন্য আর কখনো দেখা না হয়। এটা বলে সং তার সাথে শেষবারের মতো হাত মিলিয়ে চলে যাচ্ছিল। আইডল জেট তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, তবে সং আর পিছু ফিরে না। এখানে তাদের ব্রেকআপ হয়ে যায়। পরের দিন লিনের কোম্পানিতে শাওশাও পুনরায় জয়েন হয় লিনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। শাওশাও বলে, আমি তোমার প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে চাই, মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট প্লাস স্টুডেন্ট হতে চাই। পরের দিন লিন ক্লাস নিতে ক্লাসে পৌঁছায়, তবে শাওশাওয়ের ক্লাসে আসতে অনেক লেট হয়ে যায়। লিন বলে, কে কে আমার স্টুডেন্ট হতে চাও? সবাই হাত উঁচু করে, তবে শাওশাও হাত উঁচু করে না, সে ডাইরেক্ট লিনের কাছে গিয়ে বলে, আমি হতে চাই। লিন বলে, টেবিলের উপরে উঠে লাফ দাও। শাওশাও বলে, সত্যি দিতে হবে? লিন বলে, ভয় পেও না, আমি তো আছি। শাওশাও টেবিলের উপরে ওঠে আর লিন তাকে ক্যাচ ধরার প্রস্তুতি নেয়। এরপর শাওশাও এক লাফে লিনের বুকে গিয়ে পড়ে। লিন তাকে ধরে নেয় এবং একটা থিওরি দিয়ে সবাইকে বুঝিয়ে দেয়। তবে শাওশাওয়ের পা মস্কে গিয়েছিল, তাই শাওশাও বলে, তোমার জন্য আমার এমনটা হয়েছে, তুমি কালকে সারাদিন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। এর পরের সিনে আমরা দেখব লিনকে কেউ মারার চেষ্টা করে, তবে কে লিনের সাথে এমনটা করতে চাচ্ছে। ওদিকে আবার শাওশাওকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং শাওশাওয়ের সাথে এমন কিছু করা হয় ডিয়ার, যেটা দেখলে তোমাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ড্রামাটা একটা পার্ট শেষ করা পসিবল না, তাই দুইটা পার্ট করেছি। তাদের দুজনের সাথে কি ঘটে এটা তোমরা পরের পার্টে দেখতে পারবা। আসলে ডিয়ার, পার্সোনালি যদি আমি বলি তাহলে লাস্ট পার্টে অনেক ধামাকা হতে চলেছে। এবার আমি বলি, এতদিন কেন আমি ভিডিও দেয়নি।
কারণ হলো ইউটিউব আমার চ্যানেল সাসপেন্ড করে দিয়েছিল। আজ দুপুরে রিলিজ হয়েছে, তাই আজ ভিডিও দিতে পারছি। হঠাৎ করে আমি তোমাদের মাঝ থেকে এভাবে একদিন হারাই যাব, তোমরা আমাকে আর খুঁজেই পাবা না। এই জন্য বলি, যারা যারা আমার সেকেন্ড চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই চ্যানেলটা কখনো যদি ডিলিট হয়ে যায় তাহলে সেকেন্ড চ্যানেলে আমাকে পেয়ে যাবা। সেকেন্ড চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর হ্যাঁ, আমি লাস্ট পার্টটা 5 তারিখ বা 6 তারিখের ভিতরে দিয়ে দেব। আর তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট করো তাহলে তো আরো আগেই দিয়ে দিব। আসলে আমার দিনকাল তেমন ভালো যাচ্ছে না, সবাই আমার জন্য দোয়া করবে। আর হ্যাঁ, সবাইকে রমাদান মোবারক। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই লাস্ট পার্টের সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।